এবং আশেপাশে কথা বললাম, একটা মানুষও দেখে নাই। মানে কেউ কথা বলতে চায় না, সবাই ভয় পায়। আপনারা দেখেন নাই, আর দেখলেও এখানে যত মানুষ আছে সবাই আসলে অন্ধ। আমরা সবাই অন্ধ। আর যদি এভাবে অন্ধ থাকি, আমার ঘরে আপনার ঘরে কান্নার একেবারে বন্যা বয়ে যাবে। আওয়াজে জাহান্নাম স্বাগত জানাচ্ছি। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরো জাতি দেখেছে। এটা নিয়ে আসলে কিছু বলার নেই। এ থেকে মুক্তির উপায় কি নেই? আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? এ ধরনের ঘটনা বাংলার ইতিহাসে প্রথম। এটা কখনো কোনোদিন ঘটেনি। আমি শুরুতে বলছিলাম না, চাঁদাবাজের জাহান্নামে স্বাগতম। এই জায়গাটা চাঁদাবাজির জাহান্নাম। এই বাংলাদেশ কি জাহান্নামে পরিণত হয়েছে? মগের মুল্লুক হয়েছে। মানে চাঁদা দেন ভাই, চাঁদা দেন, আর আপনি দিয়ে দিবেন। মানে আমাদের হাত নাই, আমাদের প্রতিবাদ করার ভাষা নাই। এগুলা কি? আজ থেকে বাংলার যে প্রান্তে আনাচে কানাচে জনগণ যদি সোচ্চার হতো, তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। যাই হোক, যে ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে, তার 14 বছরের কন্যা, তারপরে হচ্ছে 4র্থ শ্রেণীতে পড়ো একটা ছেলে, এখন তাদের কি হবে আমরা জানি না। 2 দিন পরে পুরো জাতি এটা ভুলে যাবে। তারপরে নতুন ইস্যু আসবে, নতুন ইস্যুর তলে এগুলো চাপা পড়ে যাবে।